হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে। এখন থেকে আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। তা দেখো, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে মা একটা পিঠে খাওয়ার শাঁস তৈরি করেছিল। তা সেই শাঁসটা রোদে দিয়ে শুকানো হয়েছে। তা দেখো, শাঁসটা দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখো, রোদে শুকানো হয়েছে, আর একটু বাকি আছে শুকানো। আর এই শাঁসটা দিয়েই আমরা পৌষ সংক্রান্তির দিন পিঠে বানিয়ে খাবো। পিঠেটা কীরকম করে বানাবো সেটাও তোমরা অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। তা বন্ধুরা, আমাদের নারকেল গাছে নারকেল হয়েছিল। তা মা নারকেল গাছ দিয়ে নারকেল পেড়ে নারকেলের চারাটা কি করে বানিয়েছে নারকেল গাছে, সেটাই তোমাদেরকে দেখাবে। তা চলো দেখা যাক মা নারকেল গাছের চারাটা কি করে করেছে। দেখো মা নারকেল গাছের চারাটা কোথায় বসিয়েছে, দেখো চারা করার জন্য। এই যে নারকেলটা, এইটা গাছের থেকে অনেকগুলো নারকেল পেরেছিল, তারপর চৌকির নিচে রেখে দিছি। নারকেল ভালো ছিল না? ভালো ছিল, এবার চৌকির নিচে রেখে দিছি। তারপরে তোমার একটা ছোট্ট গাছ বের হয়েছে। তা আমি মনে করলাম কি, যে নারকেলটা নিয়ে ওখানে রাখি, ওখানে কলের জল পড়ে, তা ওইখানে চারাটা ভালো হবে। তাই এখন দেখি চারাটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড়। তা আজকের এই চারাটা আমি পুঁতবো। ও ভাই, চারা আবার দিনক্ষণ থেকে লাগাতে হয় না তো? আর দিন ক্ষণ, আজকে তো প্রতি বছর না, এই গাছটা মরে গেছে। এত গাছের মধ্যে লাগাবো, অসুবিধা হবে না তো? না না, কী হবে, এখানে এটা ভালো হবে, এখানে করলে ভালো হবে। পুরো জঙ্গল হয়ে যাবে। এটা নারকেলটা কি পুরো ঢেকে দেওয়া? হ্যাঁ, হয়ে গেল আমাদের। নারকেল চারা আমাদের পোতা কমপ্লিট হয়ে গেছে। যে নারকেল চারা গাছটা কি সুন্দর হয়েছে। এই দেখো, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে চলো। তা দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে বাড়ির গেটের সামনে এই দেখো কি সুন্দর হচ্ছে গাঁদা ফুল গাছ হয়েছে। মা লাগিয়েছে, এতে তো করিও এসেছে। কিন্তু মাকে বলছে যে মা, এই রাস্তার পাশে যে লাগিয়েছো, এবার এগুলো ফুটলে কি পাওয়া যাবে? মা বলে হ্যাঁ হ্যাঁ, কে নেবে। আর এই দেখো, একটা ধুতরা ফুল হয়েছে। আর এই ফুল গাছটা কী গাছ বলো তো? এটা না সেই লম্বা লম্বা রজনীগন্ধার মতো হয় ফুলটা, কিন্তু রজনীগন্ধা নয়। দেখে মনে হয় পুরো রজনীগন্ধা, এরকম বড় বড় সাদা সাদা স্টিক হয়, খুব সুন্দর দেখতে হয়। এই গাছে যখন ফুল ফুটবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর দেখো ভাই কি লাগিয়েছে, এই দেখো, এখানে বেড়ার বাউন্ডারি দিয়েছে না ভাই, এখানে আখ গাছ লাগিয়েছে। এই দেখো আখ গাছ লাগিয়েছে, এই দেখো পাতা সবে ছেড়েছে, আখ গাছে গাছ বেরোচ্ছে। এই যে এটা হচ্ছে ভ্যান্না গাছ, এতে অনেক ভ্যান্না হয়। এই ভ্যান্নাগুলো পেড়ে শুকিয়ে ওটাকে ছেলে আবার বেটে রান্নার মধ্যে দেয়, তরকারির মধ্যে দিলে না খুব টেস্ট হয়। বেশি হচ্ছে শাক রান্নায় দিলে ভ্যান্নাটা খুব টেস্ট হয়। ভ্যান্নাটা দেখতে কীরকম বলো তো? ওই বাটার পর হচ্ছে কাজু বাদাম বাটলে যেরকম হয়, পুরো সেম ওরকম ভ্যান্নাটা হয়। এটা হচ্ছে আমড়া গাছ, এটা ছোট কি পেঁচি আমড়া না কি বলে, সেই আমড়া গাছ। আর বড় আমড়া গাছ আমাদের বাড়িতে আছে, সেটা যেহেতু আমড়া হয়ে গেছে তাই দেখো পাতা সব ঝরে গেছে, এবার নতুন নতুন সব পাতা উঠবে। তা আসো আর একটা জিনিস দেখাই। এটা কি গাছ বলো তো? এটা আমি বলছি, এটা না খেতে খুব টক এবং মিষ্টি আর সুন্দর লাগে খেতে। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ। দেখো গাছটা না ছোট্ট আনা হয়েছিল, তাই এনে এটার মধ্যে হচ্ছে বসানো হয়েছে। সার দেওয়া হয়নি কিন্তু সেরকম একটা, কিন্তু ওই যে সবজির খোসা আছে না, ওগুলো যে পচে গেলে সেটা একসাথে ওই সার হিসাবে এখানে দেওয়া হয় গাছের গোড়ায়। তা দেখো এখানে সব রকম সবজির খোসা আছে। মা কী করে, ওই ব্যাগের মধ্যে সব খোসাগুলো রেখে এই গাছের গোড়ায় গোড়ায় দেয়, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেয়। এগুলো নাকি খুব ভালো সার হয়। তা দেখো গাছটা যেহেতু ছোট নিয়ে এসেছিলাম, তা গাছটা এখনও অনেকটা বড় হয়ে গেছে। আর এই দেখো নতুন নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে আরও, এই যে। তা চলো, আরও একটা সুন্দর গাছ আছে, আসো। এই দেখো, এই গাছটা কি গাছ? গাছটা খুবই ছোট, যেহেতু নতুন লাগানো হয়েছে তো তার জন্য গাছটা খুব ছোট। প্রথমে যখন ভাই গাছটা লাগিয়েছিল তখন না আমি ভেবেছি কি, ওই লজ্জাবতী গাছ আছে না, দেখো বন্ধুরা, এই দেখতে না পুরো লজ্জাবতী গাছের মতো।
তা আমি প্রথমে ভেবেছিলাম এটা লজ্জাবতী গাছ, কিন্তু না, এটা না লজ্জাবতী গাছ না, তোমরাও কিন্তু আমার মতো ভুল করো না, এটা হচ্ছে আমলকি গাছ। তা দেখো আমাদের গাছে যখন এই গাছটা যখন বড় হবে, হয়ে যখন অনেক আমলকি হবে, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। ছোটটাও দেখিয়েছি এবং বড় হয়ে যখন ফল দেবে তখনও তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ, এটা সাদা কাঞ্চন না, এটা হচ্ছে পুরো বেগুনি কালারের কাঞ্চন ফুল হয়, তাই এই গাছটা লাগানো হয়েছে। তাই গাছটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে। এটা আতা গাছ, এই যে আতা গাছটা লাগিয়েছি, কিন্তু আতা গাছ না একটাই ডাল হয়েছে, আর কোনো ডালই হয়নি, এই যে একটাই ডাল আতা গাছ। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তা আমাদের চ্যানেলের রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের পাশে এইভাবেই থেকো, আমাদের উৎসাহ দিও, তাহলে তোমাদেরকে অনেক নতুন নতুন রান্না আমরা দেখাবো।